আরজিকর ঘটনার প্রতিবাদে আরও একবার সরব সৌরভ গঙ্গোপাধ্যায়। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সৌরভ। মেয়ে সানাকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচিতে সৌরভ, স্ত্রী ডোনা, তারা প্রত্যেকে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের যে নাচের স্কুল দীক্ষামঞ্জুরি তার ছাত্রছাত্রীরা। যেটা জানা যাচ্ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই দুবার তিনি সংবাদ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। তিনি এর আগেও জানিয়েছিলেন যে এই ঘটনার তিনি নক্কারজনক আখ্যা দেন এবং অবশ্যই দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তিনি সেটাই চান, এবং এরকম ঘটনা যাতে দ্রুত অপরাধী ধরা পড়েন সেটাও তিনি চান, এবং নারী সুরক্ষা, এই সুরক্ষা যাতে আরও মজবুত হয় এরকমটাই দাবি কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছিল। ইতিমধ্যেই নিউজ18 বাংলার যারা ডিজিটালে ফলো করেন তারা জানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন। পুরো ভিডিওটা আমরা একাধিকবার আপনাদের সামনে তুলে ধরেছি। যদিও সৌরভের একটা ভিডিও নিয়ে বিতর্ক হয়, প্রথম তখন তিনি মুখ খোলেন, সেদিনের যে ভিডিও ছিল প্রথম যে বক্তব্য, তাতে একটা অংশে তিনি বলেছিলেন যে একটা ঘটনা দিয়ে বাংলার পুরো পরিস্থিতি জাজ করা ঠিক নয়। এই নিয়ে বিতর্ক, যদি পরবর্তী সময় সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, তিনি ঘটনার তীব্র নিন্দা করেন, ঘটনাকে নক্কারজনক আখ্যা দেন এবং অবশ্যই দোষীদের দ্রুত শাস্তির দাবি করেন, কঠোর শাস্তি হোক এটাও চান। It's a terrible thing. It's very shameful actually what has happened. Once they find the culprit, strict punishment দেওয়া উচিত। এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। শুধু কলকাতা নয়, ভারতবর্ষের প্রোটেস্ট হয়েছে, বিশ্বে হয়েছে, ভবিষ্যতেও এরম হবে। যে যে জায়গায় মানুষের সাথে কেউ খারাপ ব্যবহার করবে এরম ভাবেই মানুষ রিপারকেশন দেবে। এটাও দেখতে হবে, তাই না? অনেক মানুষের চিকিৎসাও তো লাগে। প্রোটেস্টও ঠিক আছে, কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্টেন্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময়। এবার আরও একবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল আরজিকরের ঘটনায় সামিল হতে প্রতিবাদে। ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় তার যাবতীয় এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, সব জায়গায়, হোয়াটসঅ্যাপ ডিপি, সব জায়গায় ব্ল্যাক অর্থাৎ কালো রং করেছেন। কারণ প্রতিবাদের ভাষা হিসেবে যে কালো, সেই কালো নিজের ডিপি সরিয়ে, নিজের ছবি সরিয়ে সব জায়গায় কালো করে দিয়েছিলেন। দীক্ষামঞ্জুরি ডোনা গঙ্গোপাধ্যায়, তার স্ত্রী, তার নাচের স্কুল দীক্ষামঞ্জুরির তরফ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি ছিল। প্রতিবাদ কর্মসূচি বিকেলবেলা 7:30 সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে শুরু হয়ে বেহালা, জেমস লং ঘুরে এসে ব্লাইন্ড স্কুলের সামনে থেকে ফের দীক্ষামঞ্জুরি সৌরভের বাড়ি সেখানে শেষ হওয়ার কথা ছিল। প্রবল বৃষ্টি, জল জমে যাওয়া পরিস্থিতি, তার মধ্যেও এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। প্রতিবাদের কর্মসূচির ভাষা রীতিমতো তীব্র ছিল। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানে মুখরিত হয় আকাশ বাতাস। বেসিক্যালি আজকে যারা হেঁটেছে তারা নিজের ইচ্ছে হেঁটেছে। উই আর অল প্রোটেস্টিং এগেনস্ট রেপ। আর শুধু কলকাতায় না, তুমি দেখবে লাস্ট কয়েকদিনে নিউজে এত লোক রেপ হচ্ছে। রেপ হ্যাজ টু স্টপ। উই নিড আ সেফ প্লেস ফর উইমেন। এই ঘটনার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এই কর্মসূচিতে যোগদান করেন। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম থেকে থাকার কথা থাকলেও সিএবিতে তিনি পৌঁছন, কারণ সিএবির প্রাক্তন সহসভাপতি অমিয় আড্ড, তার প্রয়াণ ঘটে এবং তার প্রয়াণে তার মরদেহ নিয়ে আসা হয় সিএবিতে। শ্রদ্ধা জানাতে তিনি সিএবিতে পৌঁছান এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনে গিয়ে, সিএবিতে গিয়ে অমিয় আড্ডর ছবিতে, অমিয় আড্ডর মৃতদেহে তিনি মাল্যদান করেন এবং তারপর সেখান থেকে ফিরে এসে তিনি কর্মসূচিতে যোগ দেন। তিনি যখন কর্মসূচিতে যোগ দেন তখন পদযাত্রা শেষ হলেও তারপর মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ কর্মসূচি বাকি ছিল। সেই অংশে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগদান করেন। তখন সৌরভ গঙ্গোপাধ্যায় যখন আসেন তখন আগুনের পরশমণি, এই গান সবার কণ্ঠে ভরে ওঠে, সবাই মিলে আগুনের পরশমণি গান এবং তীব্রভাবে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলে স্লোগান হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সানা গঙ্গোপাধ্যায় তারা দুজনে গিয়ে মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদে তারা সামিল হন। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায়বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা।